SKB বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ সেট নম্বর 8। এর আগে তোমরা যারা 1 থেকে 7 নম্বর সেট দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো তাহলে দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে। এখানে যতগুলো প্রশ্ন করা হয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী বাংলা ব্যাকরণ থেকে কিন্তু প্রত্যেকটি প্রশ্নই করা হয়েছে, আর এখানে প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। চলো দেখে নাও যে তোমরা এই 20টি প্রশ্নের মধ্যে কে কত পেলে। 1 নম্বর প্রশ্ন আজকের, লোকটির অন্য লোকের পকেট থেকে টাকা হাতানোর স্বভাব রয়েছে, কোন শ্রেণীর ধাতু তা নির্ণয় করো। এখানে হাতানোর নিচে কিন্তু দাগ রয়েছে। যুক্ত ধাতু, যৌগিক ধাতু, নাম ধাতু, প্রযোজক ধাতু। সঠিক অ্যান্সার হবে সি, নাম ধাতু। 2 নম্বর প্রশ্ন, শৈলজানন্দ বলেছিলেন, এখানে দেখো ক্রিয়ার কালরূপ নির্ণয় করতে বলেছে। নিত্যবৃত্ত অতীতকাল, সাধারণ ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল, পুরা ঘটিত অতীতকাল। এখানে বলেছিলেন নিচে দাগ রয়েছে, এই শব্দটির নিচে দাগ রয়েছে, তো সঠিক অ্যান্সার হবে ডি, পুরা ঘটিত অতীতকাল। 3 নম্বর প্রশ্ন, পুকুরে তা আমরা ফেলে দিয়ে আসতাম। এখানে দেখো আসতামেন এই শব্দটির নিচে দাগ রয়েছে। ক্রিয়ার প্রকার নির্ণয় করো। সাধারণ প্রকার, নিত্যবৃত্ত প্রকার, ঘটমান প্রকার, পুরা ঘটিত প্রকার। সঠিক অ্যান্সার হবে বি, নিত্যবৃত্ত প্রকার। 4 নম্বর প্রশ্ন, পর ডয়বিনর নিচে হসন্ত দাগ হবে। ফর ক্রিয়াপদটির পুরা ঘটিত কালরূপে নির্ণয় করলে ক্রিয়াপদটি হবে পড়ি, পড়িয়াছি, পড়িতেছি, পড়িতাম। সঠিক অ্যান্সার হবে বি, পড়িয়াছি। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। ডি অপশনে রয়েছে দেখো বি ও সি, অর্থাৎ কর্মবাচ্য ও ভাববাচ্য। সঠিক অ্যান্সার হবে ডি, বি ও সি দুটোই হবে। কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে কি বলা হয়, অনুক্ত কর্তা। 6 নম্বর প্রশ্ন, আমার যাওয়া হয়। এখানে দেখো আমার যে কর্তৃপদটা রয়েছে কোন শ্রেণীর কর্তা তা নির্ণয় করতে বলছে। ব্যতিহার কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, অনুক্ত কর্তা। সঠিক অ্যান্সার হবে ডি, অনুক্ত কর্তা। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়, কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করো। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক অ্যান্সার হবে বি, কর্মবাচ্য। 8 নম্বর প্রশ্ন, মানুষের নিচে দাগ রয়েছে। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কোন শ্রেণীর কর্তৃপদ না নির্ণয় করো। বাক্যাংশরূপী কর্তা, উহ্য কর্তা, নিরপেক্ষ কর্তা, সমধাতুজ কর্তা। সঠিক অ্যান্সার হবে সি, নিরপেক্ষ কর্তা। 9 নম্বর প্রশ্ন, সে বলল যে সে চাকরি পেয়েছে। যে সে চাকরি পেয়েছে এর নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর কর্ম তা নির্ণয় করো। উপবাক্যীয় কর্ম, বাক্যাংশরূপী কর্ম, সমধাতুজ কর্ম, অক্ষুণ্ণ কর্ম। সঠিক অ্যান্সার হবে এ, উপবাক্যীয় কর্ম। 10 নম্বর প্রশ্ন, ছেলেরা ছাদে ঘুড়ি ওড়ায়। ছাদের নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর কারক তা নির্ণয় করো। কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে ডি, অপাদান কারক। 11 নম্বর প্রশ্ন, বর্ষাকালের নিচে দাগ রয়েছে। বর্ষাকালে রাস্তাঘাটে ছাতা ছাড়া চলা খুব মুশকিল। ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ কারক, একদেশমূলক স্থানাধিকরণ কারক, ক্ষণমূলক কালাধিকরণ কারক, ব্যাপ্তিমূলক কালাধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে ডি, ব্যাপ্তিমূলক কালাধিকরণ কারক। 12 নম্বর প্রশ্ন, যা এই শব্দটি কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করো। নির্দেশক সর্বনাম পদ, অনির্দেশক সর্বনাম পদ, সংযোগবাচক সর্বনাম পদ, সাপেক্ষ সর্বনাম পদ। সঠিক অ্যান্সার হবে সি, সংযোগবাচক সর্বনাম পদ।
13 নম্বর প্রশ্ন, সভাতে উভয়ের নিচে দাগ রয়েছে উভয় শ্রেণীর লোক রয়েছে, কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করো। এই উভয় পদটি কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করতে বলছে। আত্মবাচক সর্বনাম পদ, ব্যতিহারিক সর্বনাম পদ, সাপেক্ষ সর্বনাম পদ, সাফল্যবাচক সর্বনাম পদ। সঠিক অ্যান্সার হবে ডি, সাফল্যবাচক সর্বনাম পদ, বা এটাকে বলতে পারো সমষ্টিবাচক সর্বনাম পদ। 14 নম্বর প্রশ্ন, জ্ঞানী তুমি কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। সর্বনামের বিশেষণ পদ, বিশেষণের বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ পদ, বিশেষ্যের বিশেষণ পদ। সঠিক অ্যান্সার হবে এ, সর্বনামের বিশেষণ পদ। 15 নম্বর প্রশ্ন, আজ 7 তারিখ কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, পরিমাণবাচক বিশেষণ পদ, গুণবাচক বিশেষণ পদ। এই 7 তারিখটা জানতে চেয়েছি যে এটা কোন শ্রেণীর বিশেষণ পদ। 7 তারিখ। সঠিক অ্যান্সার হবে বি, পূরণবাচক বিশেষণ পদ। 16 নম্বর প্রশ্ন, বেশি, বেশির নিচে দাগ রয়েছে বেশি দিনের জন্য নয়, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। সংখ্যাবাচক বিশেষণ পদ, গুণবাচক বিশেষণ পদ, পরিমাণবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ। সঠিক অ্যান্সার হবে সি, পরিমাণবাচক বিশেষণ পদ। 17 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি মহাপ্রাণ বর্ণ নয়। দন্তান্ন, ঢ, ঝ, ঘ। সঠিক অ্যান্সার হবে এ, দন্ত ন। 18 নম্বর প্রশ্ন, ত বর্ণটির উচ্চারণ স্থান নির্ণয় করো। তালু, কণ্ঠ, মূর্ধা, দন্ত। সঠিক অ্যান্সার হবে ডি, দন্ত। 19 নম্বর প্রশ্ন, বাবু থেকে বাপু এই যে পরিবর্তন কোন শ্রেণীর পরিবর্তন ঘটেছে তা নির্ণয় করতে বলছে। ঘোষী ভবন, অঘোষী ভবন, ক্ষীণায়ন, পিনায়ন। সঠিক অ্যান্সার হবে বি, অঘোষী ভবন। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, সে কলমে লেখে, লেখের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ধাতু তা নির্ণয় করো। মৌলিক ধাতু, যৌগিক ধাতু, যুক্ত ধাতু, প্রযোজক ধাতু। সঠিক অ্যান্সার হবে এ, মৌলিক ধাতু। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।